আইটি সেক্টর কি ঘুরে দাঁড়াবে? আইটি সেক্টরের ভবিষ্যৎ কী? আমি কি আইটি সেক্টরে এখন নিয়োগ করতে পারবো? আমার কাছে যে সমস্ত আইটি সেক্টরে স্টক রয়েছে সেগুলো কি আমি বিক্রি করে দিয়ে নতুনভাবে অন্য কিছু ভাববো? বা আমি কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি? দেখুন, মাথার মধ্যে অনেক কিছু ঘোরাফেরা করছে আইটি সেক্টরকে নিয়ে। এর আগে আইটি সেক্টরের পতনের কারণ, আইটি সেক্টরের অ্যানালিসিস, এগুলোকে নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু এই সেক্টরটার আরেকটু ভিতরে আলোচনা করার কথা বা উচিত, যে এটি কেমনভাবে আমি এবারে ইনভেস্টমেন্ট করতে পারি, এই কোন স্টকগুলোকে বেছে নিতে পারি, বা কি কি ক্রাইটেরিয়া থাকলে পরে বা কিভাবে আমি নজর রাখবো এর উপরে, এটা কিন্তু আমাদের বোঝা উচিত। দেখুন, আইটি সেক্টরকে চিরকালীন একটা সেফ জায়গা বলে মনে করা হয়েছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ক্ষেত্রে। কিন্তু সেটা কিন্তু আর আমরা বলে দিতে পারি না যে আর কোনো ঝুঁকি নেই। আর কোনো ঝুঁকি নেই, নিশ্চিন্তে আপনি এখান থেকে কেনাকাটি করতে পারেন এবং আপনি অনেক উঁচুতে পৌঁছে যাবেন, এমন কিন্তু আর বলার সময় নেই বা উচিত নয়। তাহলে আইটি সেক্টরকে নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করব এবং আইটি সেক্টরের ভবিষ্যৎই বা কী? তো দেখুন, প্রথমে আইটি সেক্টরের ভবিষ্যৎ বুঝতে গেলে বুঝতে হবে যে আইটি সেক্টর কাজ করে কিভাবে, মানে কিভাবে অন্ততপক্ষে কাজ করতো। আইটি সেক্টর একটা লিনিয়ার গ্রোথে বেশি বিশ্বাস করত। তার মানে কি না, আইটি সেক্টর বেশি মুনাফা অর্জন করার জন্য বেশি কর্মী নিয়োগ করত। কিন্তু এই পদ্ধতি কিন্তু আর চলবে না। আপনি প্রচুর বেশি লোক নিয়োগ করবেন এবং বেশি লাভ করার জন্য, এটা কিন্তু আর চলবে না। আইটি সেক্টর একটা বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন, ইউএসএতে হাই ইন্টারেস্ট রেট রয়েছে, এআইয়ের উত্থান হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা ডামাডোল পরিবেশ পরিস্থিতির ওপরে কিন্তু আইটি সেক্টর দাঁড়িয়ে রয়েছে। যেহেতু তার ব্যবসার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এফআইরা তার উপরে বিশ্বাস রাখছেন না, সেই সমস্ত স্টকগুলোকে বিক্রি করে দিচ্ছেন। ফলে একটা কিন্তু চাপের মুখে পড়ে যাচ্ছে আইটি সেক্টর, পড়েছে এই কটা দিনে। শুধুমাত্র যদি ফেব্রুয়ারির মাসটার কথাই ধরেন, তাহলে উপর থেকে নিচ অবধি প্রায় 8 থেকে 9,000 পয়েন্টের মধ্যে আমরা ঘোরাফেরা করেছি এবং নিচে দাঁড়িয়ে রয়েছি। আমি কিন্তু আইটি সেক্টরের ইন্ডেক্সের কথা বলছি। তো এখন আমাদেরকে কিভাবে বুঝতে হবে, যখন কোম্পানিগুলোকে আপনি শর্ট আউট করবেন বা বাছবেন বা তাদেরকে পড়াশুনো করবেন, তাদের ভিতরটাকে জানার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আইটি সেক্টরের মধ্যে কোন স্টকগুলো এই এআইয়ের সাথে মানিয়ে নিতে পারছেন। অবশ্যইভাবে অবশ্যই কিন্তু কর্মী ছাঁটাই আসবে। অলরেডি চলছে অনেক জায়গাতে, হয়েছে অনেক জায়গাতে, আরও ভবিষ্যতে দেখা যাবে। কারণ আপনাকে কিন্তু এআই সলিউশন দিতে পারতে হবে। আপনাকে আর ওই লোক পাঠিয়ে কাজ করব, সময় নেব, এসব ব্যাপারটা নয়। আপনাকে কিন্তু এআই সলিউশন দিতে পারবো। যে সমস্ত কোম্পানিগুলো আইটি সেক্টরের মধ্যে, যে সমস্ত কোম্পানিগুলো এই পরিবর্তনটাকে মেনে নিতে পারবেন বা কোম্পানিকে পরিবর্তন করতে পারবেন এআই এর সাহায্য নিয়ে, তারা কিন্তু টিকে যাবেন। সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এবার কি করবে না, মুভ করা শুরু করবে। অনেক পুরনো কোম্পানি হয়তো পিছিয়ে যাবে, অনেক নতুন কোম্পানি কিন্তু এগিয়ে আসবে, অনেক পুরনো কোম্পানি নতুনভাবে নিজেদেরকে সাজিয়ে তারা কিন্তু অগ্রসর করবে। সুতরাং এই জিনিসটার উপর আমাকে বুঝতে হবে এবং এই যে শর্ট টার্ম সময়ে, অর্থাৎ সামগ্রিক কিছু সময়ে 1 থেকে 2 বছরের মধ্যে একটা ডামাডোল পরিস্থিতি কিন্তু থাকবে। কারণ বড় ইনভেস্টররা যখন সেখান থেকে বেরিয়ে আসছেন, তারা কিন্তু কিছুদিনের জন্য এই সেক্টরটাকে ফেলে রাখবেন। তা বলে কিন্তু এটা একদম ধ্বংস হয়ে যাবে না, কোম্পানিগুলো ধ্বংস হয়ে যাবে না। কোম্পানিগুলো কি করবে, নিজেদেরকে অভিযোজিত করবে, এই পজিশনের সঙ্গে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তার উপর, যে কোম্পানিগুলো কী পরিবর্তন করছে। কারণ সুযোগ যদি আসে, তাহলে কিন্তু একটা ভালো সুযোগ হবে। কারণ কি, ভ্যালুয়েশন অনেক কম রয়েছে, অনেক কম রয়েছে। কিন্তু যে লো রিস্ক বিনিয়োগ ছিল আইটি সেক্টর, সেটা কিন্তু আর নেই, এটা কিন্তু নিশ্চিতভাবে। কিন্তু ভ্যালুয়েশনটা অনেক কম। এখন যদি কোম্পানিগুলো ঘুরতে শুরু করে এর মধ্যে থেকে, তারা যদি নিজেদেরকে সাজিয়ে নিতে পারে, তারা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শুরু করলো, এআইকে করলো। সুতরাং আপনি নিউজগুলোকে পড়তে থাকুন। অনেকটা নিচে এসেছে, আরও নিচে আসতে পারে। আপনি কিন্তু অনায়াসে এখানে এসআইপির মতো মডেল চালু করতে পারেন।
আপনার যদি মনে হয় আরও একটু নিচে আসুক, কিন্তু মনে রাখবেন উপর থেকে যে ছুরিটা পড়ছে সেই ছুরিটা কিন্তু প্রথমেই ধরে নেওয়াটা বোকামি নয়। আগে সে দেখাক যে আমি এখানে সাস্টেন করছি। কোম্পানিগুলোকে বাছুন, আইটি সেক্টরে কোম্পানিগুলোকে পড়াশুনো করুন, 2-1টা কোয়ার্টার দেখুন, ধীরে 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 এসআইপি করতে শুরু করুন। আপনি কিন্তু এখান থেকে একটা বড় রিটার্ন জেনারেট করতে পারেন যদি আইটি সেক্টর নিজেকে মানিয়ে নিতে পারে। এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, এইভাবে চলা। তার জন্য আমরা কি করব? আইটি সেক্টর ছাড়া আইটি সেক্টরে যে আপনার কাছে পয়সা আছে যদি আপনি সেল করে দিয়ে থাকেন, বা সেখান থেকে পয়সা বের করে নিয়ে আপনি অন্য কোনো সেফ জায়গাতে আপনি দিতে পারেন, অন্য কোনো সেফ সেক্টরকে খুঁজতে পারেন এবং সেখানে বিনিয়োগ করতে পারেন। মনে রাখবেন, আমি কোনো বিনিয়োগের পরামর্শ আপনাকে দিচ্ছি না, আমি বোঝানোর চেষ্টা করছি। এবং পাশাপাশি আপনি এই সেক্টরকে নিয়ে একটুখানি পড়াশোনা শুরু করলেন যে কী করছে, কোন কোম্পানি কোন ধরনের নিউজ আসছে, তারা সত্যিকারের বিজনেস মডেলে কী পরিবর্তন করছে, তারা কর্মী ছাঁটাই করে সেই টাকাটা কোথায় লাগাচ্ছে, তারা এআই নিয়ে কতখানি রিসার্চের জন্য টাকা ঢালছে, কী কী তারা পরিবর্তন করছে, ক্লায়েন্টসরা যারা তাদের ক্লায়েন্ট ছিল তারা বেরিয়ে যাচ্ছে না তারা থাকছে, এই সমস্ত খোঁজ খবর নিলে পরে আপনার কাছে একটা পরিষ্কার প্রতিচ্ছবি আপনি পাবেন। এবং সেই হিসেবে ধীরে ধীরে তখন আপনি কিন্তু আবার কি করবেন না, এটাতে অগ্রসর হতে পারেন, বিনিয়োগ করতে পারেন। আর একটা জিনিস, চার্ট কিন্তু অনেক কথাই বলবে, তো তার সঙ্গে সঙ্গে চার্টটাও কিন্তু দেখতে হবে যে সাপোর্টগুলো থেকে নিয়ে সে উপর দিকে উঠছে কিনা, বা রেজিস্ট্যান্সকে ভেঙে সে উপরের দিকে উঠতে পারছে কিনা, না ধাক্কা খেয়ে নিচে নামছে। এই বিষয়গুলোকে একটুখানি আপনারা ভালো করে নজর করুন, তাহলে দেখতে পাবেন যে আপনি এই আইটি সেক্টর সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা কিন্তু আপনি পাবেন। অর্থাৎ যে বিজনেস মডেলটাকে তারা পরিবর্তন করতে পারছেন কি না কোনো একটা বিশেষ কোম্পানি, দেখবেন। তেমনি করে একটা কোম্পানির নাম হয়তো লিখে ফেললেন, তাদেরকে একটু ট্যালি করলেন, দেখবেন যে Skinner.in বা অন্য কোনো বড় ওয়েবসাইটগুলোতে আপনি বাছতে পারবেন বিভিন্ন রকম দেখে। আপনি তার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে পারেন, 1-2 কোয়ার্টারে দেখবেন যে এফআইআই ডিআইআই কোনগুলোতে পজিশন নিচ্ছে, আরও খানিকটা নিচে নামুক, বা যদি নিচে নামে আপনি দেখবেন যে এখান থেকে কোনগুলোতে পজিশন তৈরি করছে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এবারে কিন্তু সেই পেন জোন থেকে, শর্ট টার্মের পেন জোন থেকে যে বেরোচ্ছে কিনা। 1-2 বছর কিন্তু একটু সময় লাগবে, 2-3টে কোয়ার্টার তো মিনিমাম সময় লাগবেই। সুতরাং আপনারা সেটা দেখার এখান থেকে হু করে আকাশের দিকে উঠে যাবে এমন নয়, ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন। তারপর যদি একটা মুভ শুরু হয়, সেই মুভটা কিন্তু আপনাকে অনেকখানি পয়সা দিতে পারে, অনেকখানি রিটার্ন জেনারেট করে দেবে। কিন্তু এই সেক্টরটাতে এই মুহূর্তে এইভাবে ধীরে চলন নীতি কিন্তু নিতে হবে এবং বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে যেতে হবে এবং পড়াশোনা সঠিকভাবে করতে হবে। আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে এই সেক্টরে এখন করা উচিত। তবে মনে রাখবেন, আপনি কোনো আইটি সেক্টরের ইন্ডেক্স ফান্ডেও আপনি এসআইপি করতে পারেন, ইটিএফ কিনতে পারেন, কিন্তু সেটা সময়ে ধীরে ধীরে বিনিয়োগ করতে পারেন সময় সুযোগ অনুযায়ী বিশ্লেষণ করে। কিন্তু আমি টোটালটা আপনাকে বোঝাবার চেষ্টা করলাম যে এইভাবে কিন্তু আমাদের অগ্রসর হওয়া উচিত। আপনাদের কেমন লাগলো আলোচনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।